আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে ফয়সালা হবে, তবে নিবন্ধিত দলগুলোর বাইরে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। সেখানে আওয়ামী লীগ বা অন্য কোনো দলের নিবন্ধন বাতিল হলে তারাও অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে RFED টকে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেয়া সুপারিশ নিয়ে প্রশ্ন তুলে সিইসি বলেন, অনেক সুপারিশ বাস্তবায়ন হলে কমিশনের স্বাধীনতা খর্ব হবে। বিস্তারিত রিপোর্টে। রোববার নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত সংলাপে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশনের সাম্প্রতিক কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সিইসি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশনের কিছু সুপারিশ নির্বাচন কমিশনের স্বাধীন দায়িত্ব পালনের পরিপন্থী। এসব সুপারিশ বাস্তবায়ন হলে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের স্বাধীনতা খর্ব হবে। সুতরাং আমাদের স্বাধীনতা যেটা, এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজ হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না তো। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে প্রস্তুতি নিতে হবে। যদি সংস্কারের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়, সেটি কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে। আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে, যাতে অক্টোবরের যদি মানে ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি, সেরকম ব্যবস্থা করতে হবে। আর মাঝখানে যদি বলে যে নতুন আইন করব, এই ধরনের সংস্কার করব, তাইলে কিন্তু আমার জন্য ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ। সিইসি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা তার উপর। আওয়ামী লীগের জন্য না, শুধু যারা রেজিস্টার থাকে ওই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি, ওই পর্যন্ত শিডিউল ডিক্লেয়ার আগ পর্যন্ত কতটা পার্টি রেজিস্টার্ড থাকে আমরা দেখতে চাই। এবং অপেক্ষা না করলে তো বোঝা যাচ্ছে না। এবং ইয়েতে অনেক দাবি দেওয়া পলিটিক্যাল ডিবেট চলছে, আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে। উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন দেশবাসীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। কেউ ভোটের পরিবেশ নষ্ট করতে চাইলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।